ডেস্টিনেশন ভালো মন্দ যাই হোক না কেন, জার্নি আমাদের বরাবরই খুব প্রিয়। সে লাইফের হোক বা রাস্তার, দুটোই আমাদের মনে থ্রিল জাগায়। জার্নির থ্রিল নিতে আমরা আবার বেরিয়ে পড়লাম ত্রাসের নদীর জন্মের রাজ্যে। আর এই তিস্তাপারের বৃত্তান্ত নিয়ে সিকিম ভ্রমণের নানান দিক তুলে ধরব আপনাদের কাছে। আমরা যে রাস্তা দিয়ে সিকিম পৌঁছলাম তার এক শর্ট রুট দেখিয়ে দিলাম আপনাদের জন্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. বন্ধুরা, আজ 29শে মে, এখন সময় 3:44 বিকেলবেলা। বাড়ি থেকে আধ ঘন্টা হলো বেরিয়ে পড়েছি। তো নর্থ বেঙ্গল যাব, ফিক্সড নেই কোথায় যাব। তো আমার মেয়ে গ্যাংটক দেখেনি এখনো, তো ভাবছি দুদিন গ্যাংটকে কাটিয়ে আসবো। তো দেখা যাক। তো যাই হোক, যেটা বলতে আপনাদেরকে ব্লগিং স্টার্ট হোক। যাই হোক, আজকে আমরা এখন বেলগুড়ি এক্সপ্রেসওয়ের উপরে আছি। তো বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করব। আপনারা হয়তো অনেকেই জানেন যে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কানেক্টরটা, ওখানে একটা ওভারব্রিজ তৈরি হচ্ছে, এখনো রেডি হয়নি কিন্তু ওই কানেকশনটা। কিন্তু যাই হোক, ওইটুকুটা ছাড়া আমি যা শুনেছি যে বাকি কল্যাণী এক্সপ্রেসওয়ে ওকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা বিবেকানন্দ মোড় থেকে ডান দিকে বড় জাগুলিয়াতে গিয়ে NH-34 কে কানেক্ট করব। Turn left. এই ওভারব্রিজটাই অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে বেলগড়ি এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টার ব্রিজ। তো এটা তৈরি হয়ে গেলে খুব সুবিধে, মানে এখন কিন্তু আমার কাছে লেফটে টার্নের কোনো জায়গাই নেই, খানিকটা হয়তো এগিয়ে গিয়ে ধরতে হবে। বাট এটা তৈরি হয়ে যাওয়ার পরে খুবই খুবই সুবিধে হবে, খুবই। ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে Turn ছাড়তে left হবে। onto Rabindra Sarani, Shahid Nani এরপরে কিছুটা কিন্তু Sahasalani. খুবই কনজেশনের মধ্য দিয়ে আপনাকে চালাতে হবে কিছুটা। তো আমি কিন্তু আগেই বলছি যে এই রাস্তা দিয়ে আমি কখনো নর্মালি এর আগে আসিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এটা বেলগুড়িয়া এক্সপ্রেসওয়েটা উপর দিয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এই ওভারব্রিজটা তৈরি হয়নি বলে এই ভেতরের রাস্তাটা দিয়ে আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করবো আর কি। In 600 meters, turn left onto Majarihalli Road, Shahid Nani Sahasalani. এটা কলকাতা 49, রবীন্দ্র সরণি, নিমতা, কলকাতা 49। এই দেখো, এবার এরোপ্লেনে চেপে যাবো আমরা। মানুষের শখ মানুষকে অনেক কিছুই করাতে পারে। In 200 meters, merge with Lalit Gupta Street. আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, কিন্তু ওপরে দেখতেই পাচ্ছেন আপনারা যে ওভারব্রিজের কাজ চলছে, ঠিক পিলারের নিচে দিয়ে চলছি। পিলার কিন্তু কমপ্লিট, কিন্তু ওপরের এটার কাজ শুধু বাকি আছে। একবার এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কানেকশন কিন্তু খুব সুবিধে হবে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর আছি। বিবেকানন্দ মোড় থেকে আমরা ডান দিকে গিয়ে আমরা বড়জাগুলিয়াতে গিয়ে NH-34 কে কানেক্ট করব। তো সত্যি কথা বলতে দুদিনের ছুটি ম্যানেজ করে বা যাই হোক মেয়ের সবকিছু পড়া ম্যানেজ করে বেরিয়ে পড়েছি। ননস্টপ আজকে আমরা কিন্তু নাইট ড্রাইভ করব উত্তরবঙ্গের পথে। চলুন আপনারা আমাদের সাথে ডিজিটালি দেখতে থাকুন ননস্টপ নাইট ড্রাইভ উত্তরবঙ্গের পথে। আজকে কিন্তু আমরা প্ল্যান যা করেছি শিলিগুড়িতে স্টে করব না, হয়তো শিলিগুড়িতে 5টা ছড়ায় পৌঁছবো, কিন্তু ননস্টপ আমরা বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে। আপাতত কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা এগোই। রাস্তার যা অবস্থা, মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে রেডি। শুধু ওই কানেক্টরটা, আমি আবার বলছি, ওভারব্রিজটা একবার তৈরি হয়ে গেলে, ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কানেকশনে। ক্রস করছি ব্যারাকপুর মোড় ক্রস করছি আমরা এখন সময় 4:15। তো ব্যারাকপুর আসলেই সে ব্যারাকপুরে যেখানেই থাকুক
দাদা বৌদির বিরিয়ানির কথাই মনে পড়ে প্রথম। এখন অবশ্য ব্যারাকপুরে অনেকগুলো বিরিয়ানি খুলেছে। তো যাই হোক, এগোই আমরা ক্রমশ বিবেকানন্দ মোড়ের দিকে, কল্যাণীতে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেস ওপর দিয়েই চলেছি। এখান থেকে কল্যাণী আর 12 কিলোমিটার। তো আমরা তো কল্যাণী যাব না, আমরা কল্যাণীর আগে বিবেকানন্দ মোড় থেকে রাইট টার্ন নেব, বড় জাগুলিতে গিয়ে আমরা NH-34 কে কানেক্ট করবো। আমি প্রথমবার কিন্তু কল্যাণী এক্সপ্রেস ওপর দিয়ে এলাম। তো ম্যাক্সিমাম রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, 2-একটা ওভারব্রিজ আর মেইন যে কানেকশন ফ্লাইওভারটা হচ্ছে, কানেক্টর যেটা, ওটা তৈরি হয়ে গেলেই গুড টু গো। আমরা বিবেকানন্দ মোড় প্রায় এসেই গেছি। সামনের মোড় থেকে আমরা ডান দিকে নেব, বড় জাগুলির দিকে যাব। ঠিক এখান থেকে আমরা লেফটে যাব বড় জাগুলির দিকে। আমরা এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে বড় জাগুলি মোড়ে যাচ্ছি। বড় জাগুলিতেই আমরা NH-34 বা বর্তমানের NH-12 কাকদ্বীপ থেকে ডালখোলা রোডটা পাবো। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এখানেই পদ্মতা পড়েছে। আমরা বড় জাগুলি পৌঁছে গেছি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার যেটা, ওটাই অ্যাকচুয়ালি NH-12 বা পুরনো NH-34, ওটাকে আমরা কানেক্ট করব। তো আমি যেটা দেখলাম যে আপনারা যদি আসেন, এখনকার যা রাস্তার পরিস্থিতি, আপনারা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে বড় জাগুলি কানেক্ট করতে পারেন NH-34 কে। এখান থেকে বাঁ দিকে। এখন 4:50, ঘড়িতে 4:50। এই আমরা ন্যাশনাল হাইওয়ে 12 অর্থাৎ কাকদ্বীপ টু ডালখোলা রোডে পড়লাম। এবার সোজা আমরা এগিয়ে যাব রানাঘাটের দিকে। রানাঘাট ওভারব্রিজ হয়ে গেছে, সেই ভয়ানক জাম নাকি আর নাই। আমিও প্রথমবার অক্টোবরে আমি শিলিগুড়ি এর আগে গিয়েছিলাম, আমি তখন কিন্তু রানাঘাটে আমাকে 2 ঘন্টা আটকাতে হয়েছিল আসবার সময়। আর এখন নাকি রানাঘাটে ওভারব্রিজ হয়ে গেছে, ফ্লাইওভারটা হয়ে গেছে, তো সেই জাম হচ্ছে না। আর আজকে মে মাসের 29 তারিখ, আপনারা জানেন রায়গঞ্জ বাইপাস খুলে গেছে। তো আমি যখন অক্টোবরে গিয়েছিলাম অরুণাচল প্রদেশ, তখন হয়তো বিশ্বাস করবেন না, রায়গঞ্জ শহরের মধ্যে আমি 2 ঘন্টা আটকেছিলাম। আমার প্রথম দিন আমার রাত্রিবাস ছিল রায়গঞ্জ টুরিস্ট লজ, যা শহরটাকে ক্রস করেই, কিন্তু শহরে আমাকে 2 ঘন্টা আটকে রেখেছিল, এতটাই জাম হয়েছিল সেদিন। তো আজকে তো আমরা ননস্টপ নাইট ড্রাইভ করব, রায়গঞ্জ বাইপাসই অ্যাক্সেস করব। আর আপনারা কল্যাণী এইমস যেতে চাইলে বাঁদিকের রাস্তাটা নিয়ে কল্যাণী এইমস এর রাস্তা লেফটে নিতে হবে। ওকে, তাহলে এখন আমরা এগিয়ে চলি কৃষ্ণনগরের দিকে, রানাঘাট হয়ে কৃষ্ণনগরের দিকে। আমরা এখন ভারত পেট্রোলিয়ামের একটা কোকো পাম্পে দাঁড়ালাম। আমি কিন্তু চেষ্টা করি ভারত পেট্রোলিয়ামের কোকো পাম্পেই দাঁড়াতে। কোকো পাম্পগুলোতে আপনি সব রকম ফ্যাসিলিটি পাবেন, ফ্রি এয়ার পাবেন, রেস্টুরেন্ট পাবেন, রেস্টরুম পাবেন, এভরিথিং পাবেন। তাঁতিগাছি সম্ভবত জায়গাটা। তো আর ভারত পেট্রোলিয়ামের কোকো পাম্প চেনার জন্য আপনাদেরকে একটা কি বলবো, একটা চিহ্ন বলি। এই দেখতে পাচ্ছেন ঘর বলে লেখা থাকবে, GHAR। এই ঘর হলো অ্যাকচুয়ালি কোকো পাম্প, কোম্পানি ওন্ড, কোম্পানি অপারেটেড পাম্প। আমার গাড়ির হাওয়া অনেক বেশি ছিল, একটু হাওয়াটা চেক করে নিলাম, আর ফুয়েলও রিফিল করব। এরপরে আমরা একদম কোকো পাম্প ডালখোলাটা পেরিয়ে গেলে পাবো। এখন ঘড়িতে 5:25, আমরা রানাঘাট পৌঁছচ্ছি। রানাঘাটের ওভারব্রিজটা খুলে গেছে। তো গতবারে আমরা শিলিগুড়ি থেকে ফেরার সময়
ঠিক এই ওভারব্রিজ থেকে নেমেই প্রায় 2 ঘন্টা আটকেছিলাম। তো এখন আমি রানাঘাট দিয়ে ক্রুজ করছি বিকেল 5:26। মনেই হচ্ছে না এটা রানাঘাট পেরোচ্ছি। আপনারা দেখে কি মনে করবেন এটা রানাঘাট পেরোচ্ছি? দেখুন, এখন বাজে 5:56। তো চা খেতেই হবে। তো পৌঁছে গেলাম কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠান, তো দেখি একটু চা খাই, হালকা কিছু স্ন্যাক্স পাওয়া গেলে। মেয়ে তো সিঙ্গাড়া খেতে মন চাচ্ছে, তো দেখি। বিকেলের স্ন্যাক্স বলতে পারেন, যাই হোক, মেয়ের সিঙ্গাড়া, মেয়ের দুধ চা আর আমাদের লিকার। ওদের 1 রাউন্ড করে সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে, এবার সেকেন্ড রাউন্ড চলছে। এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকটা হচ্ছে যে আপনার ওই ভাতের কাউন্টার বলতে পারেন। আমি দেখছি 5টার সময় কিন্তু মানুষজন ভাত খাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবং ভাতের কোয়ালিটি খুব ভালো, চালের কোয়ালিটি খুব ভালো। মানে আমি কখনো এখানে ঢুকি নিয়ে আগে, বাট ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যদি একটা ডিনার টাইম হতো আমি কিন্তু এখানে ডিনার করেই যেতাম। বেথুয়াডহরি বাজারটা পেরিয়ে আসার পরেই, মার্কেটটা পেরিয়ে আসার পরেই আজকের প্রথম টোল সম্ভবত বেথুয়াডহরি টোল প্লাজাই হবে, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। আমরা এখন বেথুয়াডহরি মার্কেটটা ক্রস করছি। এখন বাজে 7:01, পৌঁছে গেছি বেথুয়াডহরি। আমরা এখন দেবগ্রামের উপর দিয়ে চলেছি। এই নদিয়ার এই দেবগ্রাম। ফেজটা কিন্তু সিঙ্গেল রুট, এখনো এখানে কিন্তু ডবল লেন মানে কাজ শুরুই হয়নি। তো এইখানটা খুবই কনজেস্টেড। বেশ ভালোই সময় লাগছে দেবগ্রামের মোড় পেরিয়ে এগোতে। এখন বাজে প্রায় 7:20। 7:30। তো আমরা পলাশি পৌঁছে গেছি, পলাশি মীরা বাজার এটা। তো এরপরে বহরমপুর পাবো। তো বহরমপুর বাইপাস দিয়ে আমরা ফারাক্কার দিকে এগিয়ে যাবো। বেশ জমজমাট বাজার বলো। এখন বাজে 7:49 ধরুন। আমরা পৌঁছালাম বেলডাঙ্গা। বেলডাঙ্গা বাজারটার মধ্যেও কিন্তু এই ঘন্টাতে খুবই কনজেশন থাকে, যথারীতি কনজেশন আছে। ধীরে ধীরে এগোতে হবে। আমরা পলাশী স্মৃতিসৌধের পাশ দিয়ে চলেছি, বহরমপুরের দিকে এগিয়ে যাচ্ছি। বহরমপুরের দিকে এগোচ্ছি। আমরা এখন বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পৌঁছেছি। বাজার বেশ বড়। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। দেখা যাক মালদায় কটায় পৌঁছবো। এখন বাজে 8:08। আমরা বহরমপুর বাইপাস পৌঁছে গেলাম। তো এই স্টেজটা তো অনেকটাই তো কনজেশন ছিল। বেশ কিছু জায়গায় বেলডাঙ্গাতে সিঙ্গেল স্টেজ, বেলডাঙ্গাটা পেরিয়েছেও একটা রেল লাইন থাকে, ওইখানটাতেও ক্রস করতে হয়, সিঙ্গেল স্টেজ। যাই হোক, বহরমপুর বাইপাসটায় পৌঁছে গিয়ে একটু আপাতত রিল্যাক্স লাগছে। বহরমপুর বাইপাস পেরিয়ে এসে আমরা সম্ভবত তৃতীয় টোল প্লাজা আজকের দাঁড়ালাম। এখন সময় হচ্ছে 8:27। তো আমরা অলরেডি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার কৃষ্ণনগর থেকে খাবার প্যাক করে নিয়েছি। তো রাস্তায় দেখি কোথাও খেয়ে নেওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল পরদেশি ধাবাতে খাওয়ার, কিন্তু যখন কি আমরা পরদেশি ধাবা পৌঁছবো 11টা বেজে যাবে। আর পরদেশি ধাবাতে ওই 10:30 অবধি অ্যাক্টিভ, 11টার পরে আর খাবার পাওয়া যায় না। 11:30 ওরা বন্ধও করে দেয়, তাই বাধ্য হয়ে খাবার প্যাক করে নিলাম রাস্তায়। এখন বাজে ঘড়িতে 8:45। আমরা মোড়গ্রাম পৌঁছে গেছি। তো আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন বা জানেন যে খড়গপুর থেকে মোড়গ্রাম অবধি
একটা এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, প্রজেক্ট আছে আপাতত, হয়তো 5 বছরের মধ্যে কমপ্লিট হবে, এখনো কাজ শুরু হয়নি, সেই অর্থে জমি অধিগ্রহণ চলছে। এই এক্সপ্রেসওয়েটা যদি সত্যি কমপ্লিট হয় পশ্চিমবঙ্গে, আমার মনে হয় এটাই পশ্চিমবঙ্গের প্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে হবে, এবং তখন দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগ কিন্তু অনেক সুবিধা হবে। সামনেই মোরগ্রাম দেখা যাচ্ছে। আমরা ফারাক্কা ব্রিজে বলবো না যে খুব ফেসে গেছিলাম, বাট 10 মিনিটের মতো একটু ডিলে হলো, বাট স্লো মুভিং ট্রাফিক, একদম যে স্টপ হয়ে গেছে তা নয়। 10টার সময় আমরা ফারাক্কা ব্রিজের ওপর। আমরা এখন ফারাক্কা ব্রিজের ওপর, আর এখন শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এখন ঘড়িতে প্রায় 10:30, আমরা কালিয়াচকে পৌঁছে গেছি। অ্যাজ ইউজুয়াল কালিয়াচকে যেরকম জাম হয় সেরকমই জাম আছে। Continue straight past Joranki Mall to stay on National Highway 12. মালদা শহর থেকে ঠিক কিছুটা দূরে, মালদা বাইপাসের আগেই আমরা একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়ালাম ডিনার করব বলে। ডিনার আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন মেয়ে আর মিসেস ডিস্ট্রিবিউট করছে। রুটি, চিকেন কষা আর মিষ্টি আছে। তো একদম পিকনিক মুডে, একদম এই রাত্রি এখন বাজে 11টা, নিট 11টা। তো এখন ডিনার করতে বসেছি, রুটি, চিকেন কষা আর মিষ্টি দিয়ে। কেমন লাগছে তিনি? আজ কৃষ্ণনগরের সরপুরিয়ার সাথে। এখন রাত 11টা 28। একটু আগেই আমরা একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে ডিনার করলাম, মানে ডিনার আমরা প্যাক করে নিয়েছিলাম, ওখানে বসে করলাম। এখন আমরা মালদা বাইপাসে পৌঁছে গেছি। লেফটের রাস্তাটা মালদা শহরে ঢুকে যাচ্ছে, আর এটা মালদা বাইপাস। তো আমরা মালদা বাইপাস হয়ে রায়গঞ্জ বাইপাস দিয়ে আজকে যাব। এর আগে রায়গঞ্জ বাইপাস আমি অ্যাক্সেস করিনি, এই 1 মাস হলো হয়তো রায়গঞ্জ বাইপাস ওপেন হয়েছে। হেক্টিক রায়গঞ্জ শহরের জাম অ্যাভয়েড করে রায়গঞ্জ বাইপাস দিয়ে যাওয়ার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। আমরা পরদেশি ধাবাতে একটু দাঁড়িয়েছিলাম, তো জাস্ট ওখান থেকে 10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে এলাম। আসার পরে এই টোল প্লাজাটা পেলাম। তো এখান থেকে রায়গঞ্জ মনে হচ্ছে আরও 50 কিলোমিটার মতো হবে। তো যাই হোক, রায়গঞ্জ হয়তো শহরে ঢুকতে হবে না, প্রথমবারের মতো রায়গঞ্জ বাইপাস দিয়ে হয়তো আমরা বেরিয়ে যাব। দেখা যাক। Continue on Raigans Bypass Road for 7 kilometers. রায়গঞ্জ বাইপাসে পৌঁছে গেছি, এখন বাজে 12:57। এর আগে যতবারই গেছি সবসময় রায়গঞ্জ শহরের ভেতর দিয়ে যেতে হয়েছে, আর এই মোড় থেকে রায়গঞ্জ শহরের ভেতর দিয়ে একটা সিঙ্গেল রুট, শহরের মধ্যে মারাত্মক কনজেশন হয়। গতবারে আমি যখন অরুণাচল প্রদেশে যাচ্ছিলাম প্রায় 2 ঘন্টা আটকে ছিলাম। তো প্রথমবারের জন্য রায়গঞ্জ বাইপাস আমরা উঠেছি। এখন বাজে রাত্রি প্রায় 2:20। আমরা পৌঁছে গেলাম ডালখোলা। অফিসিয়ালি আমরা NH-12 কে এবার বিদায় জানাবো। বকখালি থেকে শুরু করে ডালখোলাতে এই রাস্তার শেষ। এবার আমরা পূর্ণিয়া শিলিগুড়ি রোড ধরবো ডান দিকে গিয়ে। অফিসিয়ালি আমাদের NH-12 কে বিদায়। গুড মর্নিং সবাইকে। আমরা মাঝখানে একটা ভারত পেট্রোলিয়ামের পাম্পে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন এসে গেছি ঘোষপুর টোল প্লাজাতে। তো এখন বাজে 4:50। 5:13 আমরা বাগডোগরা মোড়ে পৌঁছে গেছি। তো বাগডোগরা মোড়কে রেখে আমরা এবার শিলিগুড়ির দিকে এগোচ্ছি। আমরা কিন্তু
তো এই বালাসন ব্রিজ বেরোলেই মনে হয় যে শিলিগুড়ি পৌঁছেই গেছি। তো এটা একটা কি বলবো সাইকোলজিক্যাল ল্যান্ডমার্ক। আপনি যখন ট্রেনে থাকবেন তখনও দেখবেন খেয়াল করে যে বালাসন ব্রিজ বেরোনো মানে কিন্তু সব গেটের সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ট্রেন জিপি এসেই গেছে। পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। লেফটে গেলে আপনি দার্জিলিং যেতে পারবেন। লেফটের রাস্তাটা সোজা চলে যাচ্ছে দার্জিলিং। আপনি সেই যেভাবেই যান না কেন, আপনি যদি চান তো মানে হিলকাট রোড হয়েও যেতে পারেন, বা আপনি চাইলে রোহিণী রোড হয়েও যেতে পারেন, কিন্তু দার্জিলিং মোড় থেকে বাম দিকে আপনাকে যেতে হবে। সোজা রাস্তা সেবক রোড। এখন আমরা যাব সেবকের দিকে যাচ্ছি। এখন সকাল 6টা। আমরা তিস্তা বাজারের দিকে এগিয়ে চলেছি। সিকিমে যে ভয়াবহ দুর্যোগ, সারা রাস্তা জুড়ে কিন্তু তার ছাপ রয়ে গেছে। এখনো কাজ চলছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the এখন বাজে 6:22। আমরা রামবি পৌঁছে গেছি। তো আগেই বলেছি এবারে কলকাতা থেকে গ্যাংটক ননস্টপ জার্নি হচ্ছে আমাদের। আমরা অভিজ্ঞতাটা পজিটিভ হোক নেগেটিভ হোক শেয়ার করবো আপনাদের সাথে। আমরা কালকে বিকেলবেলা 3:30-র পরে বেরিয়েছিলাম। তো এখন 6:22 রামবি। so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. পুরো তিস্তা নদী বয়ে চলেছে। উপরে একটা দেখাই যাচ্ছে ঠান্ডা
ধোঁয়ার মতো স্তর। মেঘ নয়, এটা বৈপরীত্য উত্তাপ। এটা এখানে ঠান্ডা লাগছে, জলটা ঠান্ডা, বরফ থেকে আসছে তাই জলটা ঠান্ডা। জল ঠান্ডা, পরিবেশটা গরম, তাই উপরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভালো লাগছে না? কাল সকালে ছিলাম ইট পাথরের জঙ্গলে, প্ল্যান করলাম দুপুরের পরে বিকেলে বেরোলাম, আর সারারাত্রি গাড়ি চালিয়ে এখন সিকিমের পথে। সামনে তিস্তা নদী আর এই গাড়ি। তিস্তা বাজার থেকে সেবকের মধ্যে অনেকগুলো জায়গায় তিস্তা একদম খেয়ে ফেলেছিল, তার মধ্যে এই পোর্শনটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়েছিল। এখনো কাজ চলছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the এই যে টানেল সেবক থেকে রংপুর অব্দি, রেলওয়ে প্রজেক্ট হচ্ছে, তার টানেল চলছে। আর এই হলো তিস্তা নদী, আর ওই তিস্তা বাজার, আর নিচে রয়েছে তিস্তা বাজার। আমরা এখন মেল্লি বাজার পৌঁছে গেছি। যতদূর সম্ভব পেলিং যেতে গেলে আপনাকে রাইট সাইডের এই টান দিয়ে ব্রিজটা পেরিয়ে ওদিকে যেতে হবে। take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. কালিম্পং গেট বলতে পারেন। কালিম্পং গেলে ডান দিকে নিয়ে, এটাই ডান দিকের পাহাড়টা কালিম্পং পাহাড়, আপনাকে কালিম্পং যেতে হবে। From the top, we're gonna be two hearts running. চলে যাচ্ছি গ্যাংটকের দিকে, ডান দিকে রয়ে গেল কালিম্পং। Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. রংপুর 2 কিলোমিটার। আর গ্যাংটক আর 38 কিলোমিটার। বাইপাস। আর রংপুর বাজার গেলে এইটা যেতে হবে, ডান দিকটা দিয়ে। বাজারের মধ্যে। কি বলবো, একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, এটাই বাইপাস রূপে ইউজ হয়, আর আপনাকে শহরের মধ্যে ঢুকতে হবে না। রংপুর জনপদ এটা। আমরা সিংথাম পৌঁছলাম। একটু আগে আমরা বিকেসিএল থেকে ফুয়েল নিলাম, তো এখানে ডিজেল কিন্তু খুব সস্তা, 88 টাকা
fire. আমরা রানীপুল পুলিশ স্টেশন থেকে বাঁ দিকের রাস্তাটা ধরলাম। ওয়েলকাম টু গ্যাংটক। As the chemicals they take us higher. The night's young. এখন সকাল 9:05। এত পরিমাণ টুরিস্ট গ্যাংটকে এসেছে 9:05। ভেবে দেখুন আমি গ্যাংটক থেকে 5-7 কিলোমিটার দূরে আছি, এখনো তো দার্জিলিং মেল ঢোকেনি, পদাতিক ঢোকেনি, মেন ট্রেনগুলোই ঢোকেনি এবং সেই ট্রেনের যাত্রী আসেও নি। তা সত্ত্বেও কি অবস্থাটাই দেখুন, এখন 9:05 গ্যাংটকে ঢোকার মুখটা দেখুন। আমি প্রায় এইভাবে 1 ঘন্টা ধরে এইভাবে স্লো ট্রাফিকেই চলছি, 5 কিলোমিটার এসেছি। একদম সিকিম মণিপাল ইউনিভার্সিটিকে বাঁ হাতে রেখে আমরা গ্যাংটকের দিকে প্রবেশ করছি। কালকে বিকেলে কলকাতা থেকে বেরিয়ে ননস্টপ গাড়ি চালিয়ে গ্যাংটকে জিঞ্জার হোটেল পৌঁছে গেছি। এটা নতুন কিন্তু গ্যাংটকের, এটা ভোজাগরি বলে একটা জায়গা, গ্যাংটক শহর থেকে 8 কিলোমিটার দূরে। বাট কিন্তু গাড়ি পার্কিং থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার সবই ভালো। আমার তো গাড়ি দেখুন সুন্দর পার্কিংয়ের জায়গা, যেটা ব্যাংকক শহরে সরি গ্যাংটকে গাড়ি পার্কিং কিন্তু একটা বিগ প্রবলেম। আমরা পৌঁছে গেছি জিঞ্জার হোটেলের লিফটে। চলে যাবে? 303 না, ঢুকেই সামনে কাবার্ড, সুন্দর একটা আয়না, ডান দিকে বাথরুম, দেখিয়ে দিই একবারে, সুন্দর স্নানের জায়গা, আর কোমর তো রয়েছে, বলার অপেক্ষা রাখে না। খুবই সুন্দর সাজানো গোছানো, কিন্তু হ্যান্ড ওয়াশ প্রায় নেই বললেই চলে, স্যানিটারি কিট কোনো কিছু দেওয়ার ব্যবস্থা নেই। ঢুকেই ডান দিকে একটা টেবিল, চেয়ার, একটা সুন্দর সোফা সেট। ব্যালকনিটা নেই, ব্যালকনিওয়ালা রুম নেই এখানে। রুম থেকে যেটা দেখা যায় সেটা হলো এই সুন্দর ব্যবস্থাপনা। Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ এই সুন্দর পাহাড় দেখতে দেখতেই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো থাকবেন। The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night.